হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি দেখো উঠে গেছি, উঠে সব বাসি কাজটা সেরে এখন জামা কাপড় বের করছি, যাব এক জায়গা। এই দেখো ডাক্তার দেখাতে, তো পুচকুকে সেদ্ধ ভাত খাওয়াই দিয়েছি, ওখান থেকে আমি একটু খেয়ে নিয়েছি। তো আমরা আসার পথে কচুরি খেয়ে নেব। তো চলো যাওয়া যাক। তারপরে দেখো চলে এসেছি ডাক্তারখানায়। এবার ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার বেরিয়েও চলে যাচ্ছি। এবার চলে এসেছি, নেমে গেছি গাড়ি থেকে। মিষ্টি মিষ্টি না কি দই নেব, টক দই নেব, মানে মাংস নেবে তো তাই টক দই নিতে হবে। আর এই পুচকু এদিকে দেখো মানে বায়না, দোকানে আসলে জুস খাবো, এই খাবো ওই খাবো, মানে কি বলবো। তারপরে নিয়ে নিলাম পুচকুর জন্য একটা লিচি ড্রিঙ্ক। আর পুচকুর বাবা ওই পাশে মাংসের দোকানে গেছিলো। ঘুরে এসেছি, তো এখন জামা কাপড়গুলো কেচে টেচে দিলাম, তারপরে এখন মেলে দিয়েছি। তারপরে ও বাড়ি এসে খেলাম, তারপরে জামা কাপড় কাচলাম। এখন রান্নাবান্না করতে যাই। শরীরটা ভালো না, ডাক্তার বললো লো প্রেশার। ঠিক আছে, আর রান্না করবো এখন। চলো রান্না বান্না করে নিতে হবে। দেখা হচ্ছে। আজকে এনেছে মুরগির মাংস, বলছিল খাসির মাংস আমি একদম না, প্রতি সপ্তাহে খাসির মাংস খাওয়া বসে, তাই জন্য মুরগির মাংস এনেছে। তো দেখতে তারপর দেখো রান্না বান্না করে এনে ঘরে মানে খেতে বসেছি। প্রায় খাওয়া শেষ। আমি তো ভুলেই গেছিলাম যে ভিডিও তো করিনি। আজকে করেছিলাম চিকেন, মাটন হয়নি, আমি আনতে বারণ করেছি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে ভালোই হয়েছিল, অনেকদিন পরে চিকেনটা খাচ্ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শেষ। এবার এখন দেখো ভাবলাম যে বিছানার চাদরটা পাতবো, তো আর মানে এদের জন্য আর পাতা হলো না, হয়ে উঠলো না। তা কি করলাম, মানে আর পুচকুর বাবা মানে ঘুমাবে বলছিল, আর পুচকু মানে জ্বালাচ্ছিল, তো ওরও বিরক্ত হচ্ছিল। তা আমি বলছিলাম যে কাজে থাকলে যত সব মানে ভালোবাসা দেখায় মেয়ের প্রতি, আর কাছে আসে না, তখন আর ভালোবাসা আসে না। তারপরে দেখো বালিশের ওয়ারগুলো শুধু ভরে রাখছিলাম, যে বিছানার চাদর তো পাততে পারবো না, তো বালিশের ওয়ারগুলো ভরে রাখি, পরে উঠলে পরে ওটা তখন ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে। আর আমার না মানে বিছানায় কিছু থাকলে আমার বিছানার ভালো লাগে না, পরিষ্কার করে রাখবো একেবারে টান টান করে, তো ওটাই ভালো লাগে। তাই জন্য বালিশের ওয়ারগুলো আগে ভরে রেখে দিলাম। তারপর ওরা যখন নেমে যাবে বিছানা থেকে তখন ভরে মানে বিছানার চাদরটা পেতে দেবো। তারপর চলে গেলাম একটু ফ্রিজের সামনে, একটু থামস আপ খাবো। ভাবলাম যে মাংস টাংস খেলে না মানে থামস আপটা আনে আমাদের, মানে কেমন একটা হয় না, অসুবিধা হয়, তার জন্য থামস আপটা আনলে না ভালো লাগে খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে। আর দেখো লাইট বন্ধ করে দিলাম, ওরা শুয়ে পড়লো, আমি একটু শুয়েছিলাম, উঠে তারপরে ওরা ঘুমাচ্ছে ওদিকে, আমি উঠে ছাদে জামা কাপড় ছিল সেইগুলো আনতে গেলাম। আর আমাদের পাশের বাড়ি বিয়ে হচ্ছে একটা ছেলের, তো ছেলেটা দেওর সম্পর্কে হয়। তো তো দেখো তোমাদের সবটাই দেখাবো। আমাদের নিমন্ত্রণ আছে বউ ভাতে, বিয়েতে নেই, তো সেই দাঁড়া তোমাদের একটু পরে আমি দেখাবো। ছাদে এসেছি জামা কাপড় তুলতে,
তো এখন বাজে হচ্ছে এগুলো শুকিয়েছে কটা, আর সেগুলো রেখে দিলাম। আর তো এখন ঘরে যাবো, চলো। এই দেখো পুচকুকে রেডি করাচ্ছিলাম। কেন রেডি করাচ্ছিলাম? নিশ্চয়ই কোথাও যাবে, তার জন্য। তো দেখতে থাকো। পুচকু যাবে হচ্ছে গিয়ে ওর বাবার সাথে। আজকে প্রথমবার মানে ওর বাবার সাথে কোথাও মানে দূরে আর কি যাচ্ছে ঘুরতে, তো গেছিল। তো এই দেখো আমি ওই বিয়ে বাড়িটায় চলে এসেছি। আজকে ও বিয়ে করতে যাবে। তারপরে বাড়িতে কিছু নিয়ম টিয়ম আছে না, সেইগুলো আর কি করছিল। তো এখন বাজে 7টা বাজে, তো এখনও পর্যন্ত বেরোয়নি। অনেকটা দূরের রাস্তা, তো এখনও পর্যন্ত বেরোয়নি। জানি না কখন বেরোবে। ওই দেখো নিয়মগুলো দেখো তোমরা, খুবই মানে হাসি পাচ্ছিল আমার। ওরা না অন্য মানে কাস্টের, মানে আমি ঠিক বলতে পারবো না, থাক না বলাই ভালো। তোমরা হয়তো বুঝতে পারবে যারা যারা জানো এটা কোন কাস্টের মানে এটা নিয়মটা। তো দেখতে থাকো। যাবে না, দক্ষিণাটা দাও, দক্ষিণাটা দাও। যাবে না, যাবে না, ও যাবে না এখান থেকে, বাপন যাবে না গাড়িতে বসে। শুধু দিয়ে দক্ষিণাটা দিদি যাবে না বলছে। এই যে দক্ষিণাটা আছে এখানে, এই দক্ষিণাটা না ভালো বেশি টাইম অল্প দিয়ে দিলে যাবে বলছে গাড়িতে। আর দেখো বিয়েটা মানে নিয়ম টিয়ম দেখে আমি চলে এসেছি ঘরে। ওরা বেরোবে একটু পরেই, বিয়ে করতে যাবে। তো ঘরে মানে অগোছালো জিনিসপত্র সব গোছাচ্ছি, কারণ আমাদের দুজন মানে বাড়িতে মানে ঘরটাকেই অগোছালো করে রাখে। সেটা হচ্ছে আমার একমাত্র মেয়ে আর তার বাবা। তো তারপরে গুছিয়ে টুছিয়ে রাখছি। আর বিছনার চাদরটা তোমার তো বলেছিলাম যে বিছনার চাদরটা পাতবো, কিন্তু পাতা হয়নি। ওই বালিশের ওয়ারগুলো শুধু ভরে রেখে দিয়েছি। আর পুচকু গেছে ওর বাবার সাথে।
তো আমি জানি না, আমার ভয় করছে মানে সত্যি, ওর বাবা, কিন্তু তাও জানি না কেন আমার একটা মানে ভয় লাগছে যে একা পারবে তো সামলাতে, একা পারবে তো। গেছে হচ্ছে কি পিৎজা আনতে, পিৎজা খাবো মাথা খারাপ করে দিচ্ছিল পুচকু। আমারও একটু খেতে ইচ্ছে করছিল আর ওর বাবারও খেতে ইচ্ছে করছিল, তো গেছে, দেখি কি করে। আর কিছু আনবে মানে ওর জন্য, ওর প্যান্ট এরকম, তো গেছে, দেখি কি করে। আমি বারবার করে ফোন করছিলাম যে কোথায় আছে, কি করছে, মানে আমার সত্যি মানে খুব ভয় করছে। যতই হোক মানে আমি কোনোদিনও ওকে ছাড়িনি একা কারোর সাথে, এই জন্য আমার মার কাছে আমি ওর কাছে ওকে নিশ্চিন্তে রাখতে পারি। কিন্তু মানে রাস্তাঘাটে আর কি মানে প্রথমেই আমি ওকে একা পাঠিয়েছি। তো দেখা যাক, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি পুচকু আসলে। ঘরটার গুছিয়ে তারপরে ঝাড়টা দিয়ে ঘরটার আমি তারপরে টিভি দেখছি, আর বোরিং লাগছে একা একা টিভি দেখছি, আর বসে আছি, একটু পরে যাবো দোকানে। আর এই দেখো পুচকু চলে এসেছে, আর এই যে নিয়ে এসছে পিৎজা। তো আমি একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি, কারণ পুচকুর বাবা সবসময় বলে বাইরে থেকে কিছু আনলে সেটা আগুনে পুড়িয়ে নেবে, মানে একটু ছ্যাঁকা দিয়ে নেবে। তো জানি না কেন বলে, তো যাই হোক, সবার কথাই শোনা দরকার। এ দেখো পুচকুর কি একদম নিচ থেকে মানে এটা বের করে দিয়েছে কাগজটা। তো দেখো পুচকু কেমন করছে, মুখ টুক ওর ভালো লাগছে না, বোঝাই যাচ্ছে, খুব একটা ভালো লাগেনি খাওয়ার পরে ওর। বল কেন মানে কি, মানে সেই বল কেন মানে কথা বলতে বল কেন এটা দাও না বাবা, বাকি নাও নাও তুমি প্লেট আর কেন দিই না বাবা দিচ্ছি তো, এটা দাও আর কি দাও না, আমি সিস্টেম ওই তো দিচ্ছি ঠিক লঙ্কা চিড়িয়েছে, লঙ্কা ও দিও না এটা ঠিক করে দাও। এটা দেখো ওখানে বসে খেতে গরম গরম। এর মধ্যে না ওই হাতে খেতে দেখতে দাও। এই সবগুলো না চলো। সবগুলো না চলো। নিচে না, এটা রয়েছে বাবা। একটু দেখে দাও। মানে কি দেবো না আচ্ছা গরম করো। হ্যাঁ আমি গরম করব, তোমার সাথে তোমার সাথে ও খাও কি করবা, কাটি দেবো তুমি খেয়ে খাও না এমনি
আমি তো খাবো না খাও চলো এটা সেদিন খাবো এটা গরম গরম যখন দেয় কোথাও বেঁচে আমাদের আর শুরু দিচ্ছে জীবন দেখতে মালা দেখ 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 মালা কথা আমি কাল এটা কিস্তি আমাকে এটা দেয়া ওই যে এই পাশে ও দেখ আচ্ছা আচ্ছা ওটা কি কি মশলা এটা কি মানে ওই চিকেন দিছে কেন দিছে না খেতে হ্যাঁ ওই এখানে দিয়ে দাও এটা আমি খাবো না ওটা এখন করে খাবে টাকা দাম আছে একটা আমি খা চিজ করছি কিন্তু না বল বল করে চেষ্টা এটা রয়েছে চিজ এটা আমার হাতে নিন খাচ্ছে নাকি না নাটক করছে এগুলো তো ভালো লবণ ওটা খাচ্ছে নাটক করছিস নাকি ওটা খাও ওটা খাও এটা ঝাল এটা ঝাল এটা ঝাল তোমার নাকি ঝাল ফ্যাস্ট ফ্যাস্ট এখন দিয়ে বসে খাও দেখলাম সিস্টেমটা আমাদের জায়গা হবে চিন্তা খাওয়া হয়ে গেল তাহলে একবার করে বসে আমার বাড়ি বসে খাওয়া আসছেন না তাতে কেন বলতো আসছেন আগে সাথে টাইম দেওয়া থাকে না পাশে বলছি ম্যাডাম বুঝলাম বুঝলাম আমার করে গেলে সিলেবাস করতে বুঝতে পারছি না চলে যায় কারোর মতো হয় না বসে গেলে সময় তো আমার কত খোলা কোনো নিয়ে যাবে এই খা চাবি চাবি এটা আমাদের মতো দেখো জিনিস চারশো জিনিস এটা না দিও দিও না আর কিছু জিনিস চিকেনটা খাও চিকেন দিয়ে বুঝে রাখ চলো 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 সবাই খাই বলতে কি কি হবে অবি টুকি ছাড়াম দাম 25 টাকা আচ্ছা একটা দাম 10 টাকা আর আমাদের খাওয়া হয়ে গেছে তো আর আমার জায়ের দুটো মেয়ে আছে ওদেরকে একটু দিয়ে আসলাম আর দেখো রাতে রুটি করেছি আর মাংসের তরকারি ছিল সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে।